ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের চলে আসছে। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ এবং কি যিনি দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানকে তার একান্ত নিজের মতো করে একজন সন্তানের মতো করে উনি দেখে শুনে রাখেন। স্যারের অতিরিক্ত দায়িত্ব থাকে এবং কি এখানে ছাত্রছাত্রীদের নিয়ে স্যারের পেরেশানি, স্যারের টেনশন যে এখানে ছাত্ররা কিভাবে পড়াশোনা করতে পারে, ঠিক আছে, কিভাবে তাদের এই জনাব সোহেল রানা ভাই, জনাব সোহেল রানা স্যারের ব্যাপারে আমরা অনেকগুলো কথা শুনেছি, স্যারের কথা শুনেছি। স্যার আমেরিকান লাইসেন্স প্রাপ্ত। বিশেষ করে আমাদের বর্তমানে যে চলমান আন্দোলন কর্মসূচিগুলো আছে আপনারা জানেন, আপনারাও অংশগ্রহণ করেছিলেন। মেডিকেল টেকনোলজিস্টদের প্রাণের দাবি 6 দফা দাবি, সেই 6 দফা দাবিকে মূলত একদম ছাত্র আন্দোলন থেকে শুরু করে আইএসটিগুলো থেকে আন্দোলন থেকে শুরু করে একদম সচিবালয় পর্যন্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত যিনি নিয়ে গেছেন, যার একান্ত অক্লান্ত পরিশ্রমী এবং কি যার একান্ত মেধা এবং বুদ্ধিভিত্তিক কাজের দ্বারা উনি এটাকে আন্দোলনটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন। এবং কি সেই আন্দোলনটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি যে যেই আন্দোলনটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ের প্রান্তে, ঠিক আছে। আমরা আশা করি যে খুব দ্রুতই আমাদের এই 10ম গ্রেড এটা আমাদের মাঝে প্রজ্ঞাপন আকারে চলে আসবে। আশা করি স্যার আমাদেরকে এই ব্যাপারে আরও বিস্তারিত বলবেন। আর এখানে আসলে মনিমুল স্যার আছেন, আর অন্যান্য স্যাররা আছেন। এখানে আমরা যারা এখানে সামনের সাথে দেখতে পাচ্ছেন এই টেকনোলজিস্ট, সিনিয়র টেকনোলজিস্ট ভাইয়েরা আসলে ওনারা এমন অবস্থায় আছেন যে যাদের সাথে একটু কাজ করার জন্য, যাদের সাথে পাশে বসে একটু দেখার জন্য বাংলাদেশের হাজার হাজার টেকনোলজিস্টদের একটা চিন্তা থাকে যে যদি আমি মনিরুল স্যারের পাশে বসে বা নাজমুল স্যারের পাশে বসে যদি কাজটা করতে পারতাম, কাজগুলো দেখতে পারতাম, শিখতে পারতাম। এই অবস্থায় ওনারা আছেন। সুতরাং ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ওনাদেরকে স্পেশালি দাওয়াত দিয়েছি, ওনারা আসছেন। ওনারা এত ব্যস্ত থাকেন যে ওনাদের মানে ফ্যামিলিতে মনে হয় কম সময় দেন, ঠিক আছে। ওনাদের পেশাগত জীবনে ওনারা আসলে সবচেয়ে বেশি সময় দেন। এই সমস্ত স্যারদেরকে আমরা আজকে কাছে পেয়েছি। বিশেষ করে আপনারাও মনিমুল স্যারকে মাঝে মধ্যে পান, ওনার তো লেকচার খুব ভালো, খুব সুন্দর করে পড়ায়। আমি খুব ভালো না পড়াতে পারলেও স্যার খুব ভালো পড়ায়। তো এছাড়া একজন মেডিকেল টেকনোলজিস্ট পাশ করার পরে সে কিভাবে তার নিজের ক্যারিয়ারটা তৈরি করবে, সে কোথায় পড়াশোনা করবে, কোথায় সে তার বিএসসি করবে, কোথায় তার সিটি স্ক্যান এমআরআই, কোথায় তার ল্যাবের তারা প্রশিক্ষণ নেবে, উন্নত প্রশিক্ষণগুলো নেবে, তারা কিভাবে দেশের বাইরে যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম কেন্দ্রীয় সংসদ কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের বাইরে যাওয়ার মতো একটা মাত্র কোচিং সেন্টার বাংলাদেশে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে, আইকন, যেটার ওনার হচ্ছেন আমাদের সোহেল রানা স্যার। উনি এটাকে তত্ত্বাবধান করেন। এরপরে আমরা চেষ্টা করে থাকি যে একজন টেকনোলজিস্ট বের হওয়ার সাথে সাথেই সে তার ক্যারিয়ারটাকে কিভাবে ডেভেলপ করতে পারে, সে কিভাবে তার পেশাগত উন্নয়ন করতে পারে। পাশাপাশি আমরা চেষ্টা করি যে আমাদের এই টেকনোলজিটা কীভাবে তাদের নৈতিক উন্নয়নও করতে পারে, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আমরা স্যারদের কাছ থেকে আমরা কথা শুনবো। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করছি যে আমি আপনাদের ক্লাসে যে কথাগুলো বারবার বলি আবারও আজকে মনে করে দিচ্ছি। আমরা যখন বাড়ি থেকে আসি তখন আমাদের অভিভাবকরা, আমাদের বাবা মারা আমাদেরকে কি কি বলে দেন সেটাকে আমি কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের একটু মনে করায় দিতে। 1 নাম্বার বলে দেন যে ঠিকমতো পড়াশোনাটা করতে। যেখানে আমরা আসছি বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা একটা হলে থাকতেছি, ভিন্ন একটা পরিবেশে থাকতেছি, আমরা একটাই উদ্দেশ্য যে আমরা এখানে পড়াশোনা করতে আসছি। তো আমরা এইটার দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো যে আমরা পড়াশোনাটা করতে চাই। এরপরে কি বলে দেন যে কোনোভাবেই খারাপ কোনো সঙ্গের সাথে না মিশতে বলে দেন, তাই না। এরপরে যে ধর্মের আছে সেই ধর্মের কাজগুলো করতে বলে দেওয়া হয়। মুসলমানদেরকে নামাজ পড়তে বলা হয় বা অন্য ধর্ম যারা আছে তাদেরকে তাদের কাজগুলো করতে বলা হয়। এই কাজগুলোর দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো, ঠিক আছে। যে ধর্ম পালন করে আর যে করে না দুজনের মধ্যে পার্থক্য আছে।
ঠিক আছে? এই জন্য যে ধর্মেই থাকি না কেন আমরা সেই ধর্মের কাজগুলো আমরা করতে থাকবো। তাহলে আর বিশেষভাবে এখানে মিডিয়া টেকনোলজি ফোরামের কেন্দ্রীয় সভাপতি জনাব শহীদ রানা স্যার আছেন। আমরা এই ক্যাম্পাসগুলোতে কিন্তু কোনো পদ্মা নদীর মাঝি গল্প পড়াই না, যে একটা পদ্মা নদীর মাঝি গল্প পড়লাম আর একটা উপন্যাস আমরা কবিতা আবৃত্তি করতে থাকলাম। এখানে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ নিতে হয়। এখান থেকে আমাদের কিভাবে এক্সরে করবো এটা আমাদেরকে শিখতে হবে। এখান থেকে আমি কোন রিয়েজেন্ট কিভাবে কোন মেথডে করবো এটা আমাকে শিখতে হবে। কিন্তু যদি আমাদের এখানে কোনো টিচার না থাকে, যদি আমাদের কোনো একটা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি না থাকে, যদি আমার কোনো এক্সরে মেশিন না থাকে, তাহলে আমাদের দ্বারা যে মানব সেবার মতো বা আমরা যে চিকিৎসা সেবার মতো মানুষের জীবনের রিপোর্ট আমরা তৈরি করে দিই যে কাজগুলোর মাধ্যমে, এই যে কাজগুলো আমরা তৈরি করে দিচ্ছি, তো আমরা মানুষের জীবনকে আসলে কতটুকু স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট আমরা দিতে পারবো। এই জন্য আমাদেরকে অবশ্যই এখানে প্র্যাকটিক্যাল আমাদের এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি দিতে হবে এবং কি সেটা আউটডোর চালু করতে হবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটা বিভাগের জন্য অবশ্যই মানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক আমাদের এখানে নিয়োগ দিতে হবে। সেই দাবি আমি শহীদ রানা স্যারের মাধ্যমে আজ আমাদের এই সরকারের মধ্যে জানতে চাই। এবং কি আমরা যারা গেস্ট টিচার হিসেবে আমরা আসি, আমাদের এই গেস্ট টিচারগুলো কিন্তু আসলে অপর্যাপ্ত। সপ্তাহে মাসে একদিন আইসা একটা ডিপার্টমেন্টাল বিষয়ের উপরে রেডিওলজির এত ডিপ নলেজ আসলে একদিনে মাসে একদিন বা মাসে একদিন দুই দিন এগুলোতে আসলে সম্ভব না। এই জন্য এই সরকারি বাজেট আপনারা শুনেছেন যে প্রতিষ্ঠান ভর্তিকার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের বাজেট নাই, টিচার নাই, লোকবল নাই। এই সমস্ত জিনিসগুলো থেকে অতি দ্রুত যাতে আমরা উত্তরণ করতে পারি, আশা করি আমাদের স্যারেরা চেষ্টা করে যাচ্ছেন এবং এই ব্যাপারে স্যাররা আরও বিস্তারিত বলবেন। আমাদের প্রিন্সিপাল স্যার এবং গেস্ট মহোদয় যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে আসছেন এবং কি যারা স্টুডেন্টরা যারা পরিশ্রম করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখনো কিছু এনার্জি অবশিষ্ট আছে বোঝা যাচ্ছে। আজকে সবার সম্মানিত সভাপতি, সকলের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক, অত্র ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির সম্মানিত অধ্যক্ষ মহোদয়, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের শিক্ষক মণ্ডলী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই একটি জায়গায় একত্রিত হওয়ার কারণে আমরা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মানিকগঞ্জের ছাত্র হিসেবে পরিচয় দিচ্ছি। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তার চাইতে বেশি মনোযোগ থাকে শেষ হওয়ার পর তালি দেওয়ার জন্য। তো আমরা আজকের এই আয়োজনটাকে একটু ভিন্নভাবে দেখছি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে। আমরা আশা করি যে লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই আয়োজন, আপনারা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম বলে আমার বিশ্বাস হয়েছে। তো আমি আপনাদেরকে একটু অভিবাদন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের জাতীয় দাবি বাস্তবায়নে আন্দোলন কর্মসূচি পালন করেছে। তাদের প্রতি একটু বিশেষ কৃতজ্ঞতা হিসাবে একটা হাততালি দিতে চাই। কারণ আজকে আমার এখানে আমি হয়ে ওঠা বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট